হরে কৃষ্ণ, নমস্কার। সবাই কেমন আছেন? গতকাল আমার মামনি সকাল সকাল ঠাকুরকে পূজা দিয়ে নিয়েছে। তারপরে আমরা পরিবারের সবাই মিলে গিয়েছিলাম মন্দিরে পূজা করতে। আর আমাদের এলাকার সবাই আমরা মিলে অনেক আনন্দ করে মা সরস্বতীর পূজা করেছি, অনেক আনন্দ করেছি। এত আনন্দের মাঝেও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। সরস্বতী নির্মল বর্ণে রক্তে। মন্ত্র বলার সময় তো আর ভিডিও করতে পারি নাই, তাই কলম নিয়ে নিজের ভিডিও নিজে একটু করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে যজ্ঞের ফোঁটা দিয়ে বসে আছি। এখানে আরও অঞ্জলি হবে 2টা পর্যন্ত, আর এর আগে 2টা হয়ে গেছে অঞ্জলি, আমি 3য় নাম্বার অঞ্জলিটা নিয়েছি। আর আমাদের মন্দিরটা তো রাস্তার পাশে, তাই একটু ভক্তবৃন্দও বেশি হয় আর ধাপে ধাপে অঞ্জলি হয়। তো এখান থেকে এখন চলে যাব মা মেয়ে দোতলায় রাধা গোবিন্দকে দর্শন করার জন্য। তো এই যে মা মেয়ে চলে আসলাম, রাধা গোবিন্দকে প্রণাম করে নিলাম, তারপরে রাধা গোবিন্দর সাথে একটু ভিডিও করে নিলাম। আর রাধা গোবিন্দর কাছে আসলে আর যাইতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই শুয়ে থাকি, এখানেই বসে থাকি। তো মেয়ে বলতেছে মা এখন আমি বাসায় যাই। তো আমি বললাম না, আর একটু থাকো, কারণ পড়ালেখার জন্য এত ব্যস্ত থাকে, সব সময় মন্দিরে আসতে পারে না, শুধু পুজোর মধ্যে আসে, পুজো করে চলে যায়। তো এখন আমরা নিচে চলে যাব। চোখে যাবে নাকি দিদি শাশুড়ি এই তো নিচে এসে সবাই মিলে কত আনন্দ ফুর্তি করলাম একসাথে। আর আজকে তো আনন্দ ফুর্তির দিনই, এত আনন্দ আয়োজন, আমাদের লাস্টে এক মুহূর্তে শেষ হয়ে গেছে সবার। তো যাই হোক, আর এই যে ছেলে মেয়ের সাথে ভিডিও করছি, ওই সময় তো সবার ভিতরে আনন্দই ছিল। তারপরে এই যে আমার বাবাটার সাথে ভিডিও করলাম। আমার বাবাটার জন্য সবাই আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, সেই আশীর্বাদটাই সবাই করবেন। আর আপনাদের দাদার সাথেও মা সরস্বতীর সাথে একটু ভিডিও করে নিছি। আপনাদের দাদা বলতেছে মুখটা লাল লাগতেছে কেন, আমি বললাম লাইটিংয়ের কারণে লাল লাগতেছে। তারপরে যে মা সরস্বতীর সাথে ভিডিও শেষ করে এখানে দাঁড়াইছি। এখানে সবাইকে টোকেন দেখে দেখে প্রসাদ দিচ্ছিল। আর আমাদের মন্দিরের নিয়ম হচ্ছে প্রসাদ টোকেন দেখেই দেয়। তো ওই যে সবাই প্রসাদ নিয়ে যার যার মতো পরে আনন্দ করে বাসায় চলে গেল। তার 3 ঘন্টা পরেই মানে 3:30টার দিকে শুনি আমার সাথে পূজা করেছে একসাথে আমার এক দেবর এলাকার, তো স্ট্রোক করে মারা গেছে। 2টা ছোট ছোট মেয়ে, কত অল্প বয়স বউ। এটা কি মেনে নেওয়া যায় বলেন? একসাথে পূজা করেছি, খুবই কষ্ট লাগছে। তো আত্মার শান্তি কামনা করবেন, ও যেন স্বর্গবাসী হয়। এটা আসলে মেনে নেওয়া যায় না, খুবই কষ্টের একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে।